পুঁতির ব্যাগের বেশ কিছু ডিজাইন থাকে যেগুলো দিয়ে টেবিল ম্যাট বানানো যায় বা আরও অন্যান্য কিছু বানানো যায় যেগুলো খুব সুন্দর দেখতে হয়। আজকে আমি এই ডিজাইনটা দিয়ে টেবিল ম্যাট বানিয়েছি, তবে এটা দিয়ে খুব সুন্দর পুঁতির ব্যাগও তৈরি হয়। আমি দেখিয়ে দেব কিভাবে এই ডিজাইনটা তৈরি করতে হয়। এই ডিজাইন দিয়ে কেউ যদি ব্যাগ তৈরি করতে চান তবে এটাকে ফোল্ড করে নিয়ে সাইডগুলো জুড়ে হ্যান্ডেল দিয়ে দিলেই পুঁতির ব্যাগ তৈরি হয়ে যাবে, বা হ্যান্ডেল ছাড়াও এই ধরনের ব্যাগ তৈরি হয়। চলুন আমি ডিজাইনটা করে দেখাই। প্রথমে 4টে পুঁতি নিয়ে আমি 4-এর ফুল তৈরি করে নিয়েছি। এখানে একটা সুতোয় কাজ করছি, তাই এক্সট্রা সুতোটা আমি কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে পুঁতিগুলো খুলে না যায়। এবার আমি এক্সট্রা সুতোটা কেটে দিলাম। আবারও আমি 3টে পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করছি। একটা পুঁতি কমন সুতোই ছিল, আবারও একটা পুঁতি আমি কমন নিচ্ছি, নিয়ে 3টে পুঁতি দিয়ে 4-এর ফুল তৈরি করছি। এইভাবে 4টে পুঁতির ওপর আমি 4টে 4-এর ফুল তৈরি করে নেব। এই পুঁতির ডিজাইনটা দুটো সুতোতেও তৈরি করা যায়, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, সেই কারণে একটা সুতো দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি কোন অংশে সুতোটা নিয়ে চলে যাচ্ছি। যে কোনো জায়গা থেকেই সুতোটা নিয়ে পুঁতির ডিজাইনটা তৈরি করা যাবে, কিন্তু যারা নতুন তাদের একটু অসুবিধা হবে, তাই কোন অংশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। কোন অংশে আমি 3টে পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করেছি, তারপর আমি দুটো করে পুঁতি কমন নিচ্ছি, নিয়ে দুটো পুঁতি দিয়ে 4-এর ফুল তৈরি করছি। আবারও আমি কোন অংশে নিয়ে চলে যাব, আর এখানে 3টে পুঁতি দিয়ে 4-এর ফুল তৈরি হবে। একটা পুঁতি কমন সুতোয় রয়েছে। এবার আমি দুটো পুঁতি কমন নেব আর সুতোর মধ্যে নেব দুটো পুঁতি, নিয়ে 4-এর ফুল তৈরি করব। এইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করব। এই রাউন্ডটা একটু ভালো করে দেখে নিলেই বোঝা যাবে যে প্রতিটা কোন অংশে কিন্তু 4-এর ফুল তৈরি হচ্ছে 3টে পুঁতি দিয়ে, 1 কমন 4-এর ফুল, আর বাকি জায়গায় 2 কমন 4-এর ফুল। এই ডিজাইনটার জন্য শুধু কালার চেঞ্জ হবে, আর পুঁতি গাঁথার নিয়মের কোনো পরিবর্তন নেই। এই নিয়মেই পুরো অংশটা তৈরি হয়ে যাবে। 4টে কোণে 4টে 4-এর ফুল হলো 1 কমন 4-এর ফুল, বাকিগুলো 2 কমন 4-এর ফুল। এই রাউন্ডটা এখানেই শেষ হবে। নেক্সট রাউন্ড আমি শুরু করব কোন অংশ থেকে। যে কোনো জায়গা থেকেই শুরু করা যায়, কিন্তু বোঝানোর জন্য আমি কোন অংশ থেকে শুরু করছি যাতে সকলেই বুঝতে পারে কোন অংশে আমি সুতোটাকে নিয়ে চলে যাচ্ছি। এখানে আমি 1 কমন 4-এর ফুল তৈরি করছি। সাদা পুঁতিতে আমি দুটো রাউন্ড দিয়ে দিচ্ছি। ডিজাইনটা যেভাবে আমি দেখিয়েছি সেই রকম করার জন্য 2 রাউন্ড সাদা পুঁতি দিয়ে তৈরি করে নিচ্ছি। তারপরে আমি কমলা পুঁতি দেব। এখানে বলে রাখি, আমি এখানে পুঁতি নিয়েছি 8 mm আর সুতো নিয়েছি 40 mm। তবে এই ডিজাইনটা যে কোনো সাইজের পুঁতি নিয়েই তৈরি করা যাবে। আমার কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে যে পুঁতিগুলো সুচ ছাড়া কি গাঁথা যাবে না। না, এমনটা নয় যে সুচ ছাড়া গাঁথা যাবে না। সুচ দিয়ে গাঁথলে খুব দ্রুত পুঁতিগুলো গেঁথে নেওয়া যায়, তাই আমি সুচ ব্যবহার করি। সুচ ছাড়াও পুঁতিগুলো গেঁথে নেওয়া যাবে, সেটা নিজের ইচ্ছের ওপর নির্ভর করছে কে কিভাবে গাঁথবে। এই রাউন্ডটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এবার আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডও আমি কোণ থেকে শুরু করব। এখানে আমি কমলা পুঁতির কাজ করব।
এখানেও আমি বলে রাখি যে কোনো জায়গা থেকে রাউন্ড শুরু করা যাবে, তবে আমি সুবিধার জন্য কোন অংশ থেকে শুরু করছি। নিয়ম একই আছে, শুধু পুঁতির কালারটা চেঞ্জ হয়েছে ডিজাইনটা তৈরি করার জন্য। এখানে যে কমলা পুঁতিগুলো ব্যবহার করেছি সেগুলো পাল পুঁতি, এগুলোও 8 mm, আর সাদা পুঁতিগুলো ক্রিস্টাল কাটিংয়ের গোল পুঁতি, এগুলো 8 mm। পাল পুঁতির পরিবর্তে এখানে ক্রিস্টাল কাটিংয়ের গোল পুঁতিও ব্যবহার করলে ভালো লাগবে। এটা যে কোনো সাইজের পুঁতি দিয়ে বা যে কোনো ধরনের পুঁতি দিয়েই এই ডিজাইনটা তৈরি করা যাবে, সেটা নিজের পছন্দের ওপর নির্ভর করছে। তবে এই সেম ডিজাইন বানাতে হলে এই নিয়মটাই ফলো করতে হবে। আমি আর পুরোটা দেখিয়ে দিলাম না, একই নিয়মে হয়েছে, তাই রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি, রাউন্ডটা এখানে কমপ্লিট করে দিলাম। পরের রাউন্ডটা ওই কোন অংশ থেকে একই রকমভাবে তৈরি হবে। এবার যে যেরকম কালার চান সে সেরকম কালার দিয়ে দিতে পারবেন। এর পরের রাউন্ডে আমি দুটো সাদা পুঁতি দিয়েছি, মানে দুবার সাদা পুঁতির রাউন্ড দিয়েছি, তারপর একটা কমলা, একটা সাদা, তারপর একটা কমলা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।